হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি গুড মর্নিং তোমাদের কাছে অবশ্যই রিডিং নিয়ে। আর সেটা দেখে নেব এই মুহূর্তে, মানে আজকে অ্যাঞ্চেলে আজকের মানে কি বলবো, আজকের তারিখ অনুযায়ী আমি দেখব যে মহামান্য অ্যাঞ্জেলের দিক থেকেই দেখব আমার ভিউয়ার্সদের লাভ লাইফ এবং কেরিয়ার লাইফে বর্তমান সিচুয়েশন আর ফিউচার সিচুয়েশনটা দেখব। ঠিক আছে, উভয়টাই দেখব, মানে লাভ লাইফটাও দেখব, কেরিয়ার লাইফটাও দেখব। ঠিক আছে, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি এখনকার টপিক। অ্যাঞ্জেল কি দেখাচ্ছেন প্রথমে দেখে নেব, আমার ভিউয়ার্সদের লাভ লাইফটা নিয়ে দেখে নেব, বর্তমান সিচুয়েশন কি চলছে এবং ভবিষ্যৎ পরিস্থিতি কি থাকতে পারে। ঠিক আছে, সেটা দেখে নেব। সেম ওয়েতে কেরিয়ারটাও দেখে নেব। ফার্স্টে তো লাভ লাইফটা দেখে নেব। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো। ডেফিনেটলি তোমরা, আশা করি তোমরা মেডিটেশন করছো প্রত্যেকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের লাভ লাইফে বর্তমান সিচুয়েশন কি থাকতে পারে বা কি চলছে, লাভ লাইফ বর্তমান অ্যাঞ্জেল কি দেখাচ্ছেন যে বর্তমান সিচুয়েশন কি থাকতে পারে, বর্তমান পরিস্থিতি কি থাকতে পারে। আমার ভিউয়ার্সদের লাভ লাইফে বর্তমান পরিস্থিতি কি থাকতে পারে, আমার ভিউয়ার্সদের লাভ লাইফে বর্তমান সিচুয়েশন কি থাকতে পারে, আমার ভিউয়ার্সদের লাভ লাইফে বর্তমান সিচুয়েশন কি থাকতে পারে, আমার ভিউয়ার্সদের লাভ লাইফে বর্তমান সিচুয়েশন কি থাকতে পারে, বর্তমান সিচুয়েশন কি থাকতে পারে। চলো দেখে নিলাম, কার্ড পিক করে নিলাম। ভবিষ্যৎ পরিস্থিতি কি থাকতে পারে, ভবিষ্যৎ আমার ভিউয়ার্সদের লাভ লাইফে, ভবিষ্যৎ কি থাকতে পারে, আমার ভিউয়ার্সদের লাভ লাইফে ভবিষ্যৎ পরিস্থিতি কি থাকতে পারে, ভবিষ্যৎ তিনটে কার্ড, ভবিষ্যৎটা পরে দেখবো, বাট আগে বর্তমানটা দেখে নেব। আচ্ছা, ইটস আপ টু ইউ ম্যাডাম ডে। চলো বর্তমান কি রয়েছে, কি বলি বন্ধুরা, এভরিডে কি বলি তোমাদেরকে, ঘ্যানর কি করি। দেখো কি এসছে, আস্ক ইওর অ্যাঞ্জেল, মেডিটেশন ব্রিংস অ্যান্সার। মেডিটেশন করলে কি হয়, মন শান্ত, ইনটিউটিভ মাইন্ড খুব পাওয়ারফুল হয়। ভালোবাসার ক্ষেত্রে হিসাব নিকাশ দিয়ে ভালোবাসা যায় না। ও আমাকে এতটুকু ভালোবাসলো, আমিও অতটুকুই ভালোবাসবো। ও আমাকে এই 10 মিনিট ফোন করলো, আমিও ওকে 10 মিনিটই ফোন করব। ও আমাকে কল করলো না, আমিও তাকে কল করব না। না, এটা হয় না, এইভাবে হয় না। তাহলে এটা ট্রু লাভ নয়, এটা সত্যিকারের ভালোবাসা নয়। ভালোবাসা লজিক্যাল, ওই হিসাব নিকাশ দিয়ে ভালোবাসা যায় না। হতে পারে যে মানে সবসময় ডিসিশন হয়তো আমরা মানে ইন্টেনশনালি নিতে পারি না, হয়তো সবসময় মাঝে মাঝে আমাদের প্র্যাকটিক্যাল মাইন্ডও মানে চালাতে হয়, বা প্র্যাকটিক্যাল মাইন্ড বা লজিক্যালভাবেও আমাদেরকে চিন্তা ভাবনা করতে হয়। কিন্তু ভালোবাসা জিনিসটাই সবসময় যে তোমার একটা লজিক দিয়ে চলবে, হিসাব নিকাশ দিয়ে চলবে, সেটা তো হতে পারে না। ও একটা বলছে, এ একটা বলছে, তুমি তো কনফিউজড, তোমার তো মন অশান্ত হয়ে যাচ্ছে, তুমি কারোরটাই কোনো কিছুতেই বিশ্বাস করতে পারছো না, তুমি পাজল হয়ে যাচ্ছ, কনফিউজড ক্রিয়েট হচ্ছে মনের মধ্যে। মনকে শান্ত করার জন্য, অ্যাঞ্জেলের সাথে কানেক্ট করার জন্য, ইউনিভার্সের সাথে কানেক্ট করার জন্য, আমাদের অ্যাঞ্জেল, ইউনিভার্স, আমাদের ঈশ্বর কোথায় থাকেন, যাই বলো না কেন, যেভাবেই তোমাদের ঈশ্বরকে যেভাবেই তোমরা স্মরণ করো না কেন, কোথায় থাকেন আমাদের ঈশ্বর? আমাদের সামনে কি দাঁড়িয়ে থাকেন? আমাদের অন্তরাত্মার ভেতরে। তাহলে আমাদেরকে মেডিটেশনের মাধ্যমে, মনকে শান্ত করার মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে তার সাথে আমাদের কানেক্ট হতে হবে। এবং কানেক্ট হওয়ার পরে আমার ইনটিউটিভ মাইন্ড আমাকে কি বলছে,
ওর দিকে এগোতেই বলছে না বলছে না? তুমি ডেফিনেটলি রেজাল্ট পাবে। একদিন করলে কিন্তু ওই জাদুর মতন কাজ করবে না, এভরিডে তোমাকে করতে হবে। আমরা তো প্রত্যেক দিন ঈশ্বরের কাছে পুজো দিই, ঈশ্বরকে প্রার্থনা করি। তো ডেফিনেটলি যদি আমাদের ভালোবাসার সম্পর্কটাকে আমাদেরকে যদি ঠিক রাখতেই হয়, যদি আমাদের ভালোবাসা পবিত্র হয়, ঠিক আছে, সত্যিই আমি যদি তাকে ভালোবেসেছি, তাহলে আমার মন মস্তিষ্ক কি বলছে এটা তোমার শুধু বাটাম ডেক এটাই বলছে যে তোমার উপরে নির্ভর করছে। ইটস আপ টু ইউ। এবার তুমি বুঝে নাও তুমি কি করবে না করবে। তুমি মেডিটেশন করবে, মেডিটেশন করে তোমার ইনটিউটিভ মাইন্ডটাকে পাওয়ারফুল করবে, বা তুমি ছেড়ে দেবে? তুমি কি আসলেই কি রাখতে চাও সম্পর্কটা? আসলে কি আবার একটু ভাবতে চাও যে আমার কি করা উচিত? না লজিক্যাল মাইন্ড দিয়ে চিন্তা ভাবনা করবে? তো বারবার বারবার প্রত্যেক দিন যদি মনকে শান্ত করো মেডিটেশনের মাধ্যমে, ইউনিভার্সের সাথে কানেক্ট হও, অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হও, যাই তোমরা যে ইষ্টদেবতাকেই মানো না কেন তার সাথে কানেক্ট হও মেডিটেশনের মাধ্যমে। যদি সত্যিকারের পিওর ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে চাও, যদি তুমি তোমার ইনটিউশন পাওয়ারটাকে এতটাই হাই লেভেলে করো, হাই ভাইব্রেশনে যাও, যেখান থেকে তোমাদের মনে হয় যে না, অপর সাইডের মানুষটাও আমাকে যথেষ্টই ভালোবাসে, যথেষ্টই আমার প্রতি টান আছে, অনুভূতি আছে, ভালোবাসা আছে, আবেগ আছে, খুব এই বিষয়টা তুমি খুব বুঝতে পারবে, নিজের থেকেই বুঝতে পারবে, কারোর হেল্প নেওয়ার দরকার নেই। এবং যখনই তুমি বুঝতে পারবে তখনই তুমি অ্যাকশন নিতেও সক্ষম হবে। অ্যাকশন যদি নিতে পারছিলে না, অ্যাকশন নিতেও তুমি সক্ষম হবে। ঠিক আছে? অ্যাকশন নিতেও তুমি সক্ষম হবে। ওকে, আমি যেটুকু দেখছি যে তোমাদেরকে ইউনিভার্স, অ্যাঞ্জেল কি বলছেন, ইউনিভার্স অ্যাঞ্জেল কি বলছেন, মেডিটেশন করো, তোমাদের ইনটিউশন পাওয়ারটাকে হাই লেভেলে করো, হাই ভাইব্রেশনে থাকো, অ্যাঞ্জেল ইউনিভার্সের সাথে কানেক্ট হও, তাকে বারবার প্রশ্ন করো, এবং আফটার দ্যাট ভালোবাসার সম্পর্কে অ্যাকশন নাও। এটা কেউ জোর জবস্তি করছে না। যদি করতে পারো তাহলে তোমরাই বুঝতে পারবে। এটা শুধুমাত্র তোমার উপরেই নির্ভর করছে। ইটস আপ টু ইউ। তোমাদের যদি বর্তমান পরিস্থিতি কি চলতে পারে বা কি চলছে, কি থাকতে পারে ভালোবাসার সম্পর্কে, সেটা মহামান্য অ্যাঞ্জেল পরিষ্কার পরিষ্কার একদম ক্লিয়ার মেসেজ দিয়ে দিলেন। আমি একটু ক্ল্যারিফাই করব। আস্ক ইওর অ্যাঞ্জেল, প্লিজ ক্ল্যারিফাই, 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 আস্ক ইওর অ্যাঞ্জেল। Yes, please clarify, meditation brings answer. Please clarify, meditation brings answer. Thank you so much. অ্যাকশনেরই কার্ড আসছে, অ্যাকশন ওরিয়েন্টেড কার্ডই আসছে। থ্যাংক ইউ সো মাচ। টেক অ্যাকশন। ও মাই গড, এখানে হিসাব নিকাশ প্র্যাকটিক্যাল মাইন্ডে বা লজিক্যাল মাইন্ডে কোনো কাজ হবে না। স্পষ্টপুষ্টি একেবারে মেসেজ মহামান্য অ্যাঞ্জেল দেখিয়ে দিয়েছেন। মেডিটেশন করো, তোমাদের ইনটিউশন পাওয়ারটাকে হাই লেভেলে যাও, তোমরা হাই ভাইব্রেশনে যাও। তোমাদের ইনটিউটিভ মাইন্ড কি বলছে? তোমাদের ইনটিউটিভ মাইন্ড যদি বলছে যে এই কুইন অফ ওয়ান্ডস, 10 অফ ওয়ান্ডস, অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড, অ্যাকশন নিতে, আর এখানে টেক অ্যাকশন, তাহলে অবভিয়াসলি
অ্যাকশন নিতেই বলছেন। এবং একটা আবারও এস অফ ভ্যান্সের কার্ড। বাই প্যাশনেটলি তোমরা শুরু করতে পারো। যদি তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট জোন চলছে, কথাবার্তা হচ্ছে না, সাইলেন্ট জোনে রয়েছে, কোনো রকম কল মেসেজ নেই, হয়তো দীর্ঘদিন হয়ে গেল বা সাডেন হয়েছে, অকস্মাৎ হয়েছে, হঠাৎ হয়েছে, অনেক দিন ধরে হয়েছে, কয়েক মাস হয়ে গেছে, তাহলে ডেফিনেটলি মহামান্য অ্যাঞ্জেল বর্তমান পরিস্থিতিতে দেখিয়ে দিচ্ছেন যে তোমরা মেডিটেশন করো। তোমরা লজিক্যাল মাইন্ড দিয়ে, প্র্যাকটিক্যাল মাইন্ড দিয়ে এখানে কোনো কাজ হবে না। সবারই এ কি বলছে, ও কি বলছে সেখানে যেও না। তোমাদের মন মস্তিষ্ক কি বলছে, তোমাদের মন কি বলছে, মেডিটেশন করে মনটাকে শান্ত করো। ইউনিভার্স, অ্যাঞ্জেল বা তোমরা যে ইষ্ট দেবতাকে মানো সেখানে মেডিটেশনের মাধ্যমে কানেক্ট হও। প্রত্যেক দিন 2 টাইমস করে মেডিটেশন করো। আমি প্রথম থেকেই বলে আসতাম, যখন থেকে আমি শুরু করেছি চ্যানেলে রিডিং। পার্সোনাল রিডিং দেওয়ার সময়তেও আমি মাঝে মধ্যেও উল্লেখ করে থাকি। যারা পার্সোনাল রিডিং নিতে আসেন তারা তো চ্যানেলের মাধ্যমেই যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করেন আমাদেরকে, যোগাযোগ করেন আমাকে। তো তারাও জানে মেডিটেশন খুব ইম্পর্টেন্ট। পজিটিভ মাইন্ডসেটটা তবেই তৈরি হবে। এবার তোমরা এখানে মেডিটেশন করবে কি করবে না, অ্যাকশন নেবে কি নেবে না, নিউ বিগিনিং করবে কি করবে না, এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে। ইটস আপ টু ইউ। ঠিক আছে? তো ডেফিনেটলি অ্যাঞ্জেল বলে দিচ্ছেন যত তুমি ইউনিভার্স অ্যাঞ্জেলের সাথে মনের অন্তরাত্মা, যেখানে ইউনিভার্স অ্যাঞ্জেল আছেন, ঈশ্বর বাস করেন, তার সাথে কানেক্ট হওয়ার জন্য আমাদের মেডিটেশন করা দরকার। আমাদের ঈশ্বরের কাছে প্রত্যেক দিন প্রার্থনা করা দরকার। কি করব? কেন কি উনিও স্পষ্টপষ্টি একদম মেসেজ, ক্লিয়ার মেসেজে দিয়ে দিচ্ছেন অ্যাকশন নেওয়াই দরকার এবং একটা নিউ স্টার্ট বাই প্যাশনেটলি করা দরকার এবং সম্পর্কে স্টেবিলিটি দেওয়া দরকার। এবার এই বিষয়টা তোমার উপর নির্ভর করছে, তুমি কি করবে। বর্তমান সিচুয়েশন আশা করি বোঝাতে পারলাম। ঠিক আছে? ভবিষ্যৎ। আচ্ছা দেখো, ভবিষ্যৎ ক্ল্যারিফাই করব। ভবিষ্যৎ কি দেখাচ্ছেন অ্যাঞ্জেল, প্লিজ আগে ক্ল্যারিফাইটা করে নিই। প্লিজ ক্ল্যারিফাই রিকভারি। আচ্ছা, নট দ্য রাইট টাইম আগে করি। প্লিজ ক্ল্যারিফাই নট দ্য রাইট টাইম। 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 আচ্ছা ওকে, দাঁড়াও। এক মিনিট বন্ধুরা, পড়ে গেছে। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই রিকভারি। 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 ওকে, forgiveness, please clarify forgiveness. Please clarify forgiveness. Please clarify forgiveness. একটা কার্ড পড়ে গেছে। ওকে, বুঝে গেছি। ওকে, দেখো ভবিষ্যৎ কি দেখাচ্ছে। ভবিষ্যৎ এটাই দেখাচ্ছে এখন হয়তো রাইট টাইম নয়। আমি আরেকটা কার্ড নেব। প্লিজ ক্ল্যারিফাই দ্য লাভার্স। Please clarify the lovers. Please clarify the lovers. Please clarify the lovers. Okay. 3 of Swords. The world. Okay. দেখো ভবিষ্যৎ কি সিচুয়েশন থাকতে পারে। ভবিষ্যতে আমি যেটুকু দেখতে পাচ্ছি, এখন তো নট দ্য রাইট টাইম, ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে গিয়ে যেটা দেখতে পাওয়া যাচ্ছে
যে এই সম্পর্কে ভালোবাসা, আচ্ছা এই সম্পর্কে কিন্তু রিকাভারি হবে, এই সম্পর্কে কিন্তু ভবিষ্যৎ পরিস্থিতির রিকাভারি হবে, সেটা কিন্তু এখন হবে না, নট দ্য রাইট টাইম, নট দ্য রাইট টাইম। বর্তমান পরিস্থিতিতে তোমাদেরকে দেখিয়ে দিলাম, কিন্তু ভবিষ্যতে গিয়ে এই সম্পর্কে রিকাভারি হবে, এই সম্পর্কে ব্যালেন্স আসবে। ভালোবাসা আসবে এবং কোথাও হয়তো মাঝে মধ্যে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এই সম্পর্কে হার্টব্রেকও আসার সম্ভাবনা কিন্তু আছে, হার্টব্রেক সিচুয়েশন থাকার সম্ভাবনা কিন্তু আছে ভবিষ্যতে। ভালোবাসা তো রয়েছে, হার্টব্রেক সিচুয়েশনও থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই সম্পর্কতে আর একটা যেটা রয়েছে, কোথাও মাঝে মাঝে দেখবে যে নো কন্ট্যাক্ট জোন বা সম্পর্কে এফোর্টটা কম আসছে, অথচ এই সম্পর্কে গিভ আপ সিচুয়েশন থাকছে না, যে আমি সম্পর্ক থেকে আমরা গিভ আপ করে নেব, সেইটা কিন্তু থাকছে না। সম্পর্কে ভবিষ্যতে দ্রুত রিকাভারি, ব্যালেন্স, ভালোবাসা, হার্টব্রেক, কখনো কখনো সম্পর্কে এফোর্ট থাকবে না, অলসতা থাকবে, কিন্তু এই সম্পর্কটা কোথাও গিভ আপ সিচুয়েশনে আসবে না, গিভ আপ সিচুয়েশনে আসবে না। মাঝে মাঝে হয়তো এফোর্টটা কম দেখবে, যার জন্য হয়তো একটু হার্টব্রেক সিচুয়েশনে থাকতে পারো, আবার দেখবে নিউ একটা স্টার্ট হয়ে গেছে। কারণ এই সম্পর্কটা কোথাও না কোথাও ফিউচারে গিয়ে এটা বুঝতে পারবে যে খুবই ইম্পর্টেন্স এবং খুবই প্রিসিয়াস, খুবই মূল্যবান এই সম্পর্কটা। এখন হয়তো বুঝতে পারছো না, কিন্তু ভবিষ্যতে গিয়ে বুঝতে পারবে, ঠিক আছে? ভবিষ্যতে গিয়ে কিন্তু বুঝতে পারবে। মানে সম্পর্কটা যদি মনে হচ্ছে যে শেষই হয়ে গেছে, আবার নিউ বিগিনিং হয়ে যাবে। কেন কি এই সম্পর্কটাতে কোনো রকম গিভ আপ তো হচ্ছে না, আবার রিইউনিয়ন হয়ে যাবে। গিভ আপ সিচুয়েশন থাকবে না, ভালোবাসা থাকবে, আবার হার্টব্রেকও থাকবে, আবার সম্পর্কে মাঝে মাঝে এফোর্ট দেখতে পাবে না, ঠিক আছে? কিন্তু গিভ আপ মানে গিভ আপটা হচ্ছে না, দ্রুত রিকাভারি হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে, আবার নিউ বিগিনিং হয়ে যাবে। কারণ এই সম্পর্কটা কোথাও যেন মনে হবে যে যখনই হয়তো তোমরা সম্পর্কে হয়তো হার্টব্রেক সিচুয়েশন হচ্ছ, রেস্টিং মুডে চলে যাচ্ছ, সম্পর্কটা কোনো এফোর্ট দেখতে পাচ্ছ না, হঠাৎ করে দেখবে যে সম্পর্কটার মধ্যে আবারও নিউ বিগিনিং, মিসিং এনার্জি ক্রিয়েট হবে, ভালোবাসা ফিল করবে, আবার পুরনো যা কিছু সমস্ত কিছুগুলোকে ফরগিভ করে দিয়ে আবার দেখবে দ্রুত এই সম্পর্কটা স্টার্ট হয়ে যাবে, রিকাভারি হয়ে যাবে, ব্যালেন্স চলে আসবে, একটা নিউ বিগিনিং। কারণ এই সম্পর্কটা কোথাও খুবই মূল্যবান হয়ে যাবে তোমাদের কাছে ভবিষ্যতে গিয়ে, যেটুকু অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল দেখাচ্ছে। এবার সব কিছুই তোমাদের ওপরেই কিন্তু নির্ভর করছে, তোমরা কেমন কিভাবে কি চোখে দেখবে, তোমরা কেমনভাবে কিভাবে হ্যান্ডেল করবে। তোমরা যদি এইভাবেই যদি হ্যান্ডেল করতে পারো, তোমাদের
লাভ লাইফটাকে, তাহলে আমি তো খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না, ভালোই দেখতে পাচ্ছি। এবার তোমাদের উপরে নির্ভর করছে তোমরা কিভাবে চালনা করবে একটা ভালোবাসা সম্পর্ককে। ভালোবাসার যে সিচুয়েশনেই তোমরা থাকো না কেন, তোমরা কিভাবে সেটাকে হ্যান্ডেল করবে সেটা তোমাদের উপর নির্ভর করছে। ওকে, তাহলে আশা করি তোমাদের লাভ লাইফ সম্পর্কে বর্তমান এবং ভবিষ্যৎ পরিস্থিতিটা বোঝাতে পেরেছি। এবার দেখে নেব কেরিয়ার। আজকে একটু লং রিডিংই করার চেষ্টা করব। কেরিয়ারটা দেখে নেব যে কেরিয়ার নিয়ে মহামান্য অ্যাঞ্জেল বর্তমান পরিস্থিতি কি দেখাচ্ছেন আমার ভিউয়ার্সদের কেরিয়ার লাইফ নিয়ে। আমার ভিউয়ার্সদের কেরিয়ার লাইফ নিয়ে বর্তমান পরিস্থিতি কি দেখাচ্ছেন আমার ভিউয়ার্সদের কেরিয়ার লাইফ নিয়ে। আমার ভিউয়ার্সদের কেরিয়ার লাইফ নিয়ে বর্তমান পরিস্থিতি কি দেখাচ্ছেন আমার ভিউয়ার্সদের কেরিয়ার লাইফ নিয়ে। আমার ভিউয়ার্সদের কেরিয়ার লাইফ নিয়ে বর্তমান সিচুয়েশন কি দেখাচ্ছেন মহামান্য অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সদের কেরিয়ার লাইফ নিয়ে ভবিষ্যৎ পরিস্থিতি কি থাকতে পারে। আমার ভিউয়ার্সদের কেরিয়ার লাইফে নিয়ে ভবিষ্যৎ পরিস্থিতি কি থাকতে পারে। আমার ভিউয়ার্সদের কেরিয়ার লাইফে ভবিষ্যৎ সিচুয়েশন কি থাকতে পারে, কি দেখাচ্ছেন মহামান্য অ্যাঞ্জেল দেখে নিন। আবার ইটস আপ টু ইউ, কেরিয়ার লাইফেও দেখো। চলো, আচ্ছা, বর্তমান সিচুয়েশনে যেটা দেখাচ্ছে যে তোমাদেরকে বিশ্বাস রাখতে হবে। তোমাদের কেরিয়ার লাইফে একটা বিগ হ্যাপি চেঞ্জেস আসতে চলেছে, ক্লিয়ার মেসেজ। তার জন্য তোমাদেরকে অফিসে বা যেখানেই তোমরা কর্মরত থাকো না কেন, বিজনেস করো বা জব করো, যে কর্মেতেই তোমরা নিযুক্ত আছো না কেন, সেখানে কমিউনিকেশনটাকে ক্লিয়ার রাখতে হবে। কমিউনিকেট ক্লিয়ারলি করতে হবে। আর সেটা নির্ভর করছে তোমার উপরে, তুমি কি করবে। অ্যাঞ্জেল আজকে তোমাদের উপরে ছেড়ে দিয়েছেন। যদি তোমরা ক্লিয়ার কমিউনিকেট করতে পারো, ঠিক আছে, তাহলে ডেফিনেটলি তোমাদের কেরিয়ার লাইফে একটা বিগ হ্যাপি চেঞ্জেসই আসবে। এবং তোমরা যদি বিশ্বাস রাখতে পারো, বিশ্বাস ভরসা যদি রাখতে পারো, নিজেদের উপর যদি কনফিডেন্ট আছে, বিশ্বাস আছে অ্যাঞ্জেলের ওপরে, ইউনিভার্সের ওপরে, ঈশ্বরের উপরে, তাহলে ডেফিনেটলি তোমাদের কেরিয়ার লাইফে বর্তমান পরিস্থিতিতেই একটা বিগ হ্যাপি চেঞ্জেস আসবে। তার জন্য ক্লিয়ার কমিউনিকেট রাখতে হবে। এবার তোমাদের উপর নির্ভর করছে তোমরা রাখবে কি রাখবে না। ক্লিয়ার মেসেজ, এখানে আর আমার কি কার্ড নিয়ে ক্ল্যারিফিকেশনের দরকারই নেই। ক্লিয়ার মেসেজ। ওকে, ভবিষ্যৎ, ওকে, ভবিষ্যতে একদম দেখো। আচ্ছা, এই নোটা কেন এলো? আচ্ছা, এখনই কিন্তু দেখিয়ে দিচ্ছেন যে এখনই কিন্তু, আচ্ছা, নো, প্লিজ ক্ল্যারিফাই নো, কেন নো এলো, প্লিজ ক্ল্যারিফাই নো, কেন নো এলো, প্লিজ ক্ল্যারিফাই নো, কেন নো এলো, প্লিজ ক্ল্যারিফাই নো, দাঁড়াও, প্লিজ ক্ল্যারিফাই নো, 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 প্লিজ ক্ল্যারিফাই নো। আচ্ছা, এখন তোমাদের পারফেক্ট টাইম আসেনি, ঠিক আছে, এখন হয়তো, আচ্ছা দাঁড়াও, আর একটা আমি নিয়ে নিচ্ছি, প্লিজ ক্ল্যারিফাই 5 অফ পেন্টিকলস। আর একটা কার্ড নিয়ে নিই, দেন আমি বলে দিচ্ছি। আর একটা কার্ড নিয়ে নিই, আর একটা কার্ড
কার্ড প্লিজ ক্ল্যারিফাই 5 অফ পেন্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই 5 অফ পেন্টিকলস। ওকে, প্লিজ ক্ল্যারিফাই 5 অফ পেন্টিকলস। ওকে ওকে, দেখো এখানে যেটা ভবিষ্যৎ সিচুয়েশনে দেখাচ্ছে, যদি ভবিষ্যতে তোমাদের কেরিয়ার লাইফে প্রবলেম যদি আসে, সেটা টেম্পোরারি প্রবলেম, বা তোমাদের প্রতি যদি অন্যায় যদি হয়, এবং যদি মনে করো যে তোমাদের কেরিয়ার লাইফে, কর্মজীবনে কেউ প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করছে, তাহলে সেখান থেকে তোমরা গিভ আপ করো না, তোমরাও প্রতিবাদ করবে। তোমরা চট করে এরকম ডিসিশন নিয়ে নিও না যে আমরা গিভ আপ করে নেব, ওয়েট করবে, অপেক্ষা করবে, ঠিক আছে? অপেক্ষা করবে, দেখবে পারফেক্ট টাইমেই সমস্যার সমাধান হয়ে যাবে। অবশ্যই পারফেক্ট টাইমে সমস্যার সমাধান হয়ে যাবে। তোমরা যদি মনে করছো যে এখানে প্রবলেম ক্রিয়েট হচ্ছে, বা আমার উপরে কোনো পলিটিক্স হচ্ছে, বা কিছু একটা মানে হচ্ছে, তাহলে চট করে কিন্তু তোমরা ওখান থেকে বেরিয়ে আসবে না, গিভ আপ করবে না। সেরকম যদি হয়, তাহলে তোমরাও লজিক্যাল মাইন্ড দিয়েই বা প্র্যাকটিক্যালভাবেই তোমরা সেখানে প্রোটেস্ট করো, সেই প্রবলেমের জায়গাটাকে রিকাভারি করার চেষ্টা করো, এবং দেখবে পারফেক্ট টাইমেই একটু অপেক্ষা করলেই সেই সমস্যার সমাধানটাও হয়ে যাবে। এবং যদি কোনো মনে হয় যে আমাকে এখানে কম্প্রোমাইজ করার দরকার আছে, তাহলে কম্প্রোমাইজ করবে। মাঝে মাঝে আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয়। আমাদের যদি ভালো চাকরি, ভালো অপরচুনিটি যদি এসে যায় কেরিয়ার লাইফে, কেউ কিছু প্রবলেম ক্রিয়েট করলো বা কেউ কিছু সমস্যা সৃষ্টি করলো, আর আমি সেখান থেকে কোনো কিছু ৭-৫ না ভেবে ওখান থেকে আমি সরে পড়বো, আমার ভালো লাগছে না, না, এটা করো না। মাঝে মাঝে একটু কম্প্রোমাইজ করে নাও। মাঝে মাঝে তোমরাও ফোঁস তো করে উঠতেই পারো, আঘাত না করলেও ফোঁস তো করে উঠতে পারো, একটু তো প্রোটেস্ট করতেই পারো। এবার কোথাও যেন তোমরা একটা অ্যানাউন্সমেন্ট করে দাও যে যতই আমার এখানে প্রবলেম ক্রিয়েট হোক না কেন, আমি গিভ আপ করবো না, আমি এই কর্মের জায়গাতেই থাকবো, যে প্রফেশনেই তোমরা থাকো না কেন, আমি কম্প্রোমাইজ করতে রাজি আছি। একবার ওই যে বলে না যে ফোর্স করে ওঠো, আঘাত করো না, জাস্ট ওইটা তো আর তোমরা করতেই পারো। এবং সঠিক টাইমের জন্য, পারফেক্ট টাইমের জন্য অপেক্ষা করে যাও, তাহলে দেখবে সেই জায়গাটাতেও, সেই কর্মের জায়গাটাতেও তোমাদের ঠিক হয়ে যাচ্ছে। এটাও তোমাদের উপরে নির্ভর করছে। যদি তোমরা ভবিষ্যতে গিয়ে কর্মে এরকম সিচুয়েশনে পরিস্থিতিতে পড়ো, আজকে যেরকম অ্যাঞ্জেল কার্ড দিয়েছেন, যেভাবে আমি অ্যানালিসিস করলাম, তাহলে কিন্তু এবার তোমাদের উপর নির্ভর করছে যে তোমরা ওখানে টিকে থাকবে কি ছেড়ে দেবে। যদি তোমরা একটু কম্প্রোমাইজ করে, একটু শান্তিপূর্ণভাবে কম্প্রোমাইজ করে তোমরা যদি এই জায়গাটাতে থেকে যেতে পারো, ম্যানেজ করতে পারো, হয়তো টেম্পোরারি মাঝে মাঝে প্রবলেম ক্রিয়েট হবে, কিন্তু নিজেদের ওই জায়গাটাকে ফুললি ডেডিকেশন রেখে হার্ডওয়ার্ক করে যদি তৈরি করে নিতে পারো, তাহলে দেখবে পারফেক্ট টাইমেই সেই জায়গাটাও তৈরি হয়ে গেছে, কেউ আর তোমাদেরকে নড়াতে পারছে না। ঠিক আছে? এটা কিন্তু ভবিষ্যতে আসার পসিবিলিটি বা সম্ভাবনা কিন্তু তোমাদেরকে
মানে আসার চান্স বা পসিবিলিটি যদি কারো কারো ক্ষেত্রে আসে, তাহলে এইভাবে তোমরা এই ওয়েতে তোমরা এগোতে পারো। বর্তমান পরিস্থিতি খুবই সুন্দর যাবে। বর্তমান পরিস্থিতিটাও তোমাদেরকে অ্যাঞ্জেল দেখিয়ে দিল, ইটস আপ টু ইউ, তোমার উপর নির্ভর করছে। তুমি যদি ক্লিয়ার কমিউনিকেশন রাখতে পারো তাহলে দেখবে অনেক কর্মের যোগাযোগ আসছে, সেটা যে প্রফেশনেই থাকো না কেন। একটা বিগ হ্যাপি চেঞ্জেস লক্ষ্য করবে যদি তুমি বিশ্বাস রাখো। সব কিছু তোমার উপরে ডিপেন্ড করছে। আর ভবিষ্যতে যদি মাঝে মধ্যে তো সবসময় তো স্মুথ চলে না, টেম্পোরারি হয়তো প্রবলেম ক্রিয়েট হলো, আর তুমি সেইটাতে মাথাটা গরম করে একটু অপেক্ষা না করে, কম্প্রোমাইজ না করে, অশান্তি করে সেখান থেকে গিভ আপ করে নিলে, করো না। তুমি সেখানে একটু প্রোটেস্ট করো, সেখানে তুমি তোমার লজিক্যাল ওয়েতে তুমি বক্তব্য রাখো, একটু কম্প্রোমাইজ করে চলো, শান্তিপূর্ণভাবে ম্যানেজ করো, তোমার লজিক দিয়ে, যুক্তিসঙ্গত দিয়ে তুমি বুঝিয়ে বলো। গিভ আপ করার একদমই টেন্ডেন্সি রাখো না, এতে তোমারই কিন্তু প্রফিট হবে না, লস হবে। আর সঠিক টাইমের জন্য অপেক্ষা করো, যাতে আমি লজিক্যাল ওয়েতে আমার কর্মের জায়গাটাতে আমার আপার লেভেলে সমস্ত কলিগ বা বসদের সাথে আমি যুক্তিসঙ্গত কারে আমি যাতে বুঝিয়ে দিতে পারি। বা এরকমও হতে পারে যে তুমি একটা কোনো আইডিয়া দিয়েছো, কোনো তোমার প্রসেসে হয়তো তুমি হয়তো আইডিয়া দিয়েছো, তারা হয়তো মানতে চাইছে না, তুমি হয়তো বোঝানোর চেষ্টা করেছো, প্রবলেম ক্রিয়েট হতে পারে, তাহলে সেখান থেকে তুমি গিভ আপ তো করো না, তুমি লজিক দিয়ে, যুক্তিসঙ্গত দিয়ে বোঝানোর চেষ্টা করো এবং সঠিক টাইমের জন্য অপেক্ষা করো। কিভাবে তাদেরকে বোঝাবে? গিভ আপ করার কোনো প্রশ্নই থাকে না। ঠিক আছে, আমি আরেকটা কার্ড নেব। 9 অফ ওয়ান্ডস কেন এলো? প্লিজ ক্ল্যারিফাই 9 অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই 9 অফ ওয়ান্ডস। একদমই তাই, একদমই তাই। যতক্ষণ না মানে মনটাকে স্থির রাখতে হবে, মনটাকে চঞ্চল করলে চলবে না, দু নৌকোয় পা দিয়ে চলা যায় না। তাহলে মনটাকে শান্ত করো এবং যেখানে রয়েছো সেখানে ফুললি ডেডিকেশন রাখো। একটা জায়গাতেই অবশ্যই মনকে স্থির রাখো। যেখানে রয়েছো, যে জায়গায় রয়েছো, যে কর্মেই রয়েছো, সেখানে মনটাকে দোলাচলে ভুগো না। দোলাচলে ভুগতে বারণ করছে। যে জায়গায় রয়েছো সেই জায়গাতেই একদম স্টেবলভাবে থাকারই চেষ্টা করো। সেই জায়গাটাকে কিছুতেই গিভ আপ করো না। ছোটোখাটো প্রবলেম নিজেরাই সর্ট আউট করে নিতে পারবে, নিজেদের যুক্তিসঙ্গত বুদ্ধি দিয়ে, যুক্তিসঙ্গত মাইন্ড দিয়ে, প্র্যাকটিক্যাল মাইন্ড দিয়ে, লজিক্যাল মাইন্ড দিয়ে, ইন্টেলিজেন্সি দিয়ে। ঠিক আছে, প্লিজ ক্ল্যারিফাই পারফেক্ট টাইম, প্লিজ ক্ল্যারিফাই পারফেক্ট টাইম। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর একটা 3 অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই 3 অফ সোর্স। ওকে, যদি দেখো, আচ্ছা ওয়েট, কেন ওয়েট করতে বলছে? প্লিজ ক্ল্যারিফাই ওয়েট। ওকে, আচ্ছা, যদি দেখো যে তোমরা যতক্ষণ না তোমরা হার্টব্রেক সিচুয়েশনে না যাচ্ছ তোমাদের কেরিয়ার লাইফে, ততক্ষণ না তোমরা কিন্তু গিভ আপ করার কোনো রকম অ্যানাউন্সমেন্ট করবে না। তোমরা অপেক্ষা করবে, অবশ্যই কেরিয়ার লাইফেও ব্যালেন্স আসবে। দোলাচলে ভুগবে না, মনের মধ্যে শান্তি আনো। ডুয়েলিটিটাকে বন্ধ করতে হবে। ভবিষ্যতে যদি ডুয়েলিটি আসে, যে হয়তো ভাবছো যে আঘাতপ্রাপ্ত হচ্ছ, প্রবলেম ক্রিয়েট হচ্ছে, আমার কথা শোনা হচ্ছে না বা এরকম, তাহলে প্রথমে যতক্ষণ না তোমার জীবনে পারফেক্ট টাইম, যতক্ষণ না তোমার জীবনে ভালো কোনো সুযোগ না আসছে, তাহলে অপেক্ষা করে যাও। যেখানে কর্মরততে রয়েছো সেই কর্মরততেই থাকার চেষ্টা করো। মনের মধ্যে ডুয়েলিটি আনবে না,
সেখানেই ডেডিকেশন রাখো। এবং সেরকম যদি মনে হয় যে আমাদের উপর কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে বা আমার আইডিয়াটা কেউ শুনছে না, আমার কাজের দিকটাতে কিছু সমস্যা ক্রিয়েট করছে কেউ, সেখানে কম্প্রোমাইজ করো, শান্তিপূর্ণ শান্তি রাখো এবং তুমিও তাদেরকে তোমার বুদ্ধি দিয়ে, লজিক্যাল মাইন্ড দিয়ে বোঝানোর চেষ্টা করো। এটা ততক্ষণ পর্যন্ত করবে যতক্ষণ না তুমি মারাত্মক লেভেলে হার্টব্রেক না পাচ্ছ। এটা ততক্ষণ পর্যন্ত করবে যতক্ষণ না তুমি ভালো অপরচুনিটি না পাচ্ছ। ঠিক আছে? আশা করি তোমাদেরকে ভবিষ্যৎটাও দেখিয়ে দিতে পারলাম, অ্যানালিসিস করতে পারলাম কার্ড অনুযায়ী। সব কিছু তোমার উপরে ডিপেন্ড করছে। খুব ইম্পর্ট্যান্ট মেসেজ, ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট মেসেজ বর্তমান এবং ভবিষ্যৎ, লাভ লাইফ এবং কেরিয়ার লাইফে। তোমরা যদি এই ওয়েতে যেতে পারো না, এটা তোমাদের আগাম আভাস একটা অ্যাঞ্জেল তোমাদেরকে সেন্ড করে দিল। এটার থেকে ভালো আর কিছু হয় না আমি মনে করি। এবার তোমাদের উপর নির্ভর করছে তোমরা কি ওয়েতে চলবে। তোমরা যদি এই ওয়েতে চলতে পারো, প্রফিটটা তোমাদেরই হবে। তোমরাই সুন্দর করে সম্পর্ক বা কেরিয়ার জায়গাটা ভালো করে রাখতে পারবে, ব্যালেন্স করতে পারবে। ঠিক আছে? আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে, ইউনিভার্স অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড জানাতে ভুলবে না। আর বন্ধুরা, বারবার আমি তোমাদেরকে বলি না, মেডিটেশন করো। এখন থেকে মেডিটেশন করতে শুরু করো। আর বেশি দিন বাকি নেই নিউ ইয়ার আসতে। তাহলে নিউ ইয়ারের আগে থেকেই যদি তোমরা নিজেদেরকে এই মাইন্ড সেট আপ করে প্রিপারেশন করে নিতে পারো, তাহলে তো তোমরা সারা বছরটাই সুন্দরই একটা ব্যালেন্স রাখতে পারবে, সুন্দর জীবনযাপন করতে পারবে, সেটা ভালোবাসাতেও এবং ক্যারিয়ার লাইফেও, কর্মজীবনেও। এতে ক্ষতি কী হলো? ক্ষতি তো কিছু নেই। তাহলে এইভাবে এগোনোর চেষ্টা করো বন্ধুরা, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। ওকে? ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো আর রিডিং দেখতে থাকো পজিটিভ মাইন্ডসেটে। ওকে? টাটা।